আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার হারেসা। বলেন না কি নাম? হারেসা। অনেক দামি সাহাবী, অনেক দামি সাহাবী। এই যে আমাদের হুজুর না বলল, এক ভাই এখানে জমি দিছে, বলছেন একজন জমি দিছে, আল্লাহ জেনে দিয়েছেন, তাকে উত্তম বদলা দান করেন। আমিন। আপনারা যারাও আজকে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদের সকলকে, আপনারা তো আপনাদের সাধ্য মতো দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে আল্লাহর শান মতো বদলা দান করেন। আমিন। এই সাহাবী যার নাম বললাম হারেসা, উনি রাসূলকে এতটাই ভালোবাসতেন, নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসার পর রাসূল এক বিবাহ করেছে, তো তিনি তার একটা ঘর নবীকে দিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন। নবীজি আরেক বিবাহ করছে, তো আরেকটা ঘর দিয়ে দিছে। নবীজি আরেক বিবাহ করছে, তো আরেকটা ঘর দিয়ে দিছে। নবীজির ঘরের রান্নাঘর আর ওনার রান্নাঘর এক ঘর ছিল। বুঝে নাই? সবাই বুঝে নাই? সুবহানাল্লাহ বলেন না ভাই? এটা কি মামুলি কথা? নবীজির রান্নাঘর, নবী রাসূলের পরিবারের রান্না আর ওনাদের রান্না এক ঘরই হতো। ওনার মেয়ে নাম ছিল উম্মে হিশাম, মুসলিম শরীফের বর্ণনা। ওনার মেয়ে বলে, আমি আমাদের ঘরের চুলা, নবীজির ঘরের চুলা ছিল এক চুলা 1.5 বছর। কত বছর ভাই? 1.5 বছর। নবীজি ফজরের নামাজে সূরাত কফ 27 নম্বর পারা, 26 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠায়, প্রায় 3 পৃষ্ঠার মতো একটা সূরা। ওনার মেয়ে উম্মে হিশাম বলে, আমি নবীজির নামাজে শুনছি, শুনে মুখস্থ করে গেছি। সুবহানাল্লাহ। খাবার পাকাইতেছে, নবীজি নামাজে পড়ছে, শুনছে। জুমার নামাজে নবীজি মিম্বরে পড়ছে, শুনছে, মুখস্থ করে গেছে। এই সূরা উনি দেখে পড়ে নাই, উনি এটা দেখে মুখস্থ করে নাই। মুসলিম শরীফের বর্ণনা। ওয়া আন উম্মি হিশাম ক্বালাত, হযরত উম্মি হিশাম বলেন, এই হারেসার মেয়ে উম্মি হিশাম বলেন, লাকাদ কানা তানাব্বুরুনা ওয়া তানাব্বুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাতান আও বা'দা সানা। হযরত উম্মি হিশাম বিনতে হারেসা বলেন, আমাদের ঘরের চুলা আর নবীজির ঘরের চুলা 1.5 বছর কিংবা 1 বছর একটা চুলাই ছিল। সুবহানাল্লাহ। কেন ছিল? ওই যে ওনার আব্বা নবীরে ঘর দিয়ে দিত, রাসূলের ঘরে বিবি আসতো, ওনার এই সাহাবীর মেয়ে গিয়ে বলতো, আম্মা জান আপনি কোনো খাবার দাবার পাক করবেন না, আমরা পাক করে খাওয়াবো। সুবহানাল্লাহ। এই পরিমাণ মহব্বত করছে। নবীজির ঘরের চুলা, আমাদের ঘরের চুলা 1.5 বছর এক চুলাই ছিল। আল্লাহর কসম, নবীজির জবান থেকে আমি শুনে শুনে সূরাত কফটা মুখস্থ করে ফেলছি। সুবহানাল্লাহ। ওনার বক্তব্য। এই সাহাবী মহিলা, ওনার বাপ নাম হারেসা, অনেক দামি সাহাবী। আম্মা জান আয়েশা বলেন, আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী লেখেন, নবীজি একদিন ঘুমের স্বপ্নে জান্নাতে ঘুরতেছে। সুবহানাল্লাহ। কে? নবীজি। আর রাসূলের স্বপ্ন মিথ্যা না সত্য? সত্য। সত্য। রাসূল বলে, আয়েশা আমি গত রাতে জান্নাতে ঘুরতেছি, জিবরিল আমারে জান্নাত দেখাইতেছে। হঠাৎ করে আমি জান্নাতে একজন সাহাবীর তেলাওয়াতের আওয়াজ পাইছি। ও জমিনে তেলাওয়াত করে, তার আওয়াজ জান্নাতে শোনা যায়। হযরত বেলাল তো জমিনে হাঁটতো, পায়ের আওয়াজ শোনা যায় তো জান্নাতে, আর আরেক সাহাবী তেলাওয়াত করতো জমিনে, আওয়াজ শোনা যায় জান্নাতে। আমি জিবরিলকে বললাম, জিবরিল সে কে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ সে হলো হারেসা। সুবহানাল্লাহ। এই সাহাবী যিনি ঘর দিয়ে দিতেন নবীকে। হযরত হারেসার তেলাওয়াত জান্নাতে শোনা। নবীজি পরের দিন ফজরে গেছে, গিয়ে বলে, রাইতুল বারিহা, এই শোনো আমি গত রাতে ঘুমে স্বপ্ন দেখছি। ইয়া রাসূলুল্লাহ কি দেখছেন? তোমাদের এক সাথী ও জমিনে তেলাওয়াত করে, তার আওয়াজ জান্নাতে শোনা যায়। সুবহানাল্লাহ। সে কে? নবীজি বলে, আখুকুম হারেসা, সে হলো তোমাদের ভাই হারেসা ইবনে নুমান। ইয়া রাসূলুল্লাহ সে এমন কি আমল করে? সে এমন কি আমল করে যে যার আমলের কারণে তার তেলাওয়াত জান্নাতে শোনা যায়? সাহাবারা এই কথাটা কেন বলছে? ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা পার্সোনাল আমল ছিল, উনি ওযু করলে নামাজ পড়তেন। তো সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ হারেসা কি আমল করে তার তেলাওয়াত যে জান্নাতে শুনলে? নবীজি বলে, সে তার আম্মা আব্বার বড় খেদমত করে। সুবহানাল্লাহ। আম্মা আব্বার খেদমত ও তেলাওয়াত জান্নাতে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই সাহাবী যখন বয়স হয়ে গেল, বড় হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, ওনার চোখের আলো চলে গেছিল, চোখের পাওয়ার চলে গেছিল, কিছুই দেখতো না। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবী রাহিমাহুল্লাহ বলেন, তিনি একটা বড় রশি কিনছে। রশিটার একটা মাথা মসজিদে নববীর একটা খুঁটিতে বাঁধছে, আর রশির আরেকটা মাথা নিজের বাড়িতে নিয়ে বাঁধছে। অন্ধ মানুষ, জোহরের সময় যে কেউ সহযোগিতা করবে, আসরের সময় যে কেউ সহযোগিতা করবে,
ফজরের সময়, গাফলতের সময় মানুষ ঘুমিয়ে থাকবে, কেউ আমাকে সহযোগিতা না করলো, একদিন আমার ফজর ছুটে গেল, আমি আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে? ফজরের আজান দিলে রশি ধরে ধরে তিনি জামাতের সাথে ফজর পড়ার জন্য মসজিদে নববীতে চলে যেতেন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা সাহাবাদের জীবনী থেকেও বুঝলাম আছে। তাহলে আমরা ফজর পড়বো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? ফজরের নিয়ত করার পর যে ফজর পড়বে, মসজিদে গেলেন, প্রথমে ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আছে। হুজুর আমি ফজর পড়লে লাভটা কি? দেখেন কি লাভ। মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ركعتا الفجر خير من الدنيا। নবীজি বলেন ফজরের 2 রাকাত সুন্নত আমি নবীজির কাছে গোটা পৃথিবীতে যা ছিল, যা আছে, যা আসবে সবগুলোর চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত গোটা পৃথিবীতে যা ছিল, যা আছে, যা আসবে সবগুলোর চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। হুজুর কি ছিল, কি আছে, কি আসবে? এই কথার ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি' এই কিতাবের মধ্যে লেখেন, আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআহ মিন কুল্লি যাখারিফ। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ, যত রূপা, যত হীরা মণি মুক্তা অলংকার আদি উৎপাদন হয়েছিল, হচ্ছে, হবে, বুঝেন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এই 9 জানুয়ারি 2026 আজ পর্যন্ত যতগুলো স্বর্ণ উৎপাদন হয়েছে সবগুলো মিজানের এক পাল্লায়। আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ উৎপাদন হবে ওইগুলো মিজানের ওই পাল্লায়। সুবহানাল্লাহ বলেন না? এরকম হীরা মণিমুক্তা সব, এবার স্বর্ণ রূপা সব চলে গেল। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত সুন্দর সুন্দর দালান কোঠা হবে সবগুলো মিজানের ওই পাল্লায়। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত জমিনের দাম যত আপডেট হতে পারে, এই হোমনার জমিন আজ থেকে 50 বছর আগে যেই রকম এখনো কি সেই রকম? জি না, বাড়ে নাই, বাড়ছে। এবার কিয়ামত পর্যন্ত কি এইরকম থাকবে না আরো বাড়বে? সমস্ত দাম মূল্যটা ওই পাল্লায় রাখেন। শুধু হোমনা না, বাংলাদেশ না, গোটা পৃথিবী ওই পাল্লায় রাখেন। 7টা জমিন ওই পাল্লায় রাখেন, 7টা আকাশ ওই পাল্লায় রাখেন। যা যা আপনার জেহেনে, যা কল্পনাতে যা দামি আছে সব ওই এক পাল্লায়। নবীজি বলেন এর বিপরীত ফজরের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতের আল্লাহু আকবার বিপরীত পাল্লায়, ওই পাল্লাটার ওজন বেশি হবে। আমি কি ছেড়ে দিলাম ভাই? আমি যে ফজর না পড়ে ঘুমায় থাকলাম, আমার বিবি ঘুমায় থাকে, আমার ছেলে ঘুমিয়ে থাকে, আমার মেয়ে ঘুমিয়ে থাকে, আমি ঘুমিয়ে থাকি, এরপরে ব্যবসাতে এবার এত লাভের আশা করি আমি তো ফজর না পড়ে সব ছেড়ে দিলাম।